বাংলার গ্রাম মানেই এক অজানা মায়ার টান। সেই অজানা মায়ার টানেই সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামের এই মেঠো পথ ধরে শান্তি সুখের এই পরিবেশে ফিরে আসি বারবার। বৈশাখের শেষ ভাগে গ্রামের ভোরবেলা। ভোরবেলার আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটা, কখনো বা কালো মেঘ সরে গিয়ে আকাশে সকালের সূর্য উকি দেয়। আলো ছায়ার এই খেলায় আজ গ্রামের সকালের সৌন্দর্য যেন এক নতুন রূপ লাভ করেছে। গ্রীষ্মের এই সময়ে মাঠে মাঠে সোনালী ফসল ঘরে তোলার অপেক্ষায় বাংলার কৃষক। ঠিক এমনই একটি সকালবেলায় গ্রামের মানুষের কোলাহলে ভরে ওঠে গ্রামীণ জনপদের ভোর সকালবেলার বাজার। ভোরবেলার এই নিত্যদিনের বাজারকে কেন্দ্র করে গ্রামের চিরচেনা মিঠো পথ ধরে গ্রামবাসীরা পথ ধরেছেন বাজারের দিকে। সকাল সকাল বাজারের কাজ সেরে ব্যাগ ভর্তি করে এবং পণ্য কাঁধে ঝুলিয়ে আবার কেউ পথ ধরেছেন বাড়ির দিকে। সবুজে মোড়ানো অপরূপ সুন্দর এই পল্লী গ্রামের মায়াভরা প্রাকৃতিক সৌন্দর্য আর ভোরবেলার গ্রামের বাজারের দৃশ্য এ নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামের বাজারের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামের বাজারটি মূলত একটি সকাল বাজার এবং সেই বাজারের অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে এবং সেই বাজারটির নাম হচ্ছে কোঠের বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো উপভোগ করি। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে ভরে গিয়েছে গ্রামের খালবিল আর জলাশয়গুলো। সেই সকল স্থান থেকে গ্রামের মানুষ ধরে নিয়ে এসেছেন একেবারে তাজা আর দেশি জাতের বিভিন্ন ধরনের ছোট মাছ। গ্রাম অঞ্চলে একটু বৃষ্টি হলেই এই ধরনের মাছ পাওয়া যায়। দেশি প্রজাতির এই সকল মাছগুলোর স্বাদ কখনো ভোলার নয়। বড় একটি গাছের নিচে নানা প্রকার চাষের মাছও উঠেছে প্রচুর পরিমাণে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় এই গ্রামের বাজারটি, চলে সকাল 10টা পর্যন্ত। গ্রামীণ আবেশে খোলা আকাশের নিচে বসা ভোরবেলার এই বাজারটির নাম কোঠের বাজার। কোঠের বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত প্রতিদিন ভোরবেলার বাজার। গ্রামের এই বাজারগুলোতে পাওয়া যায় একেবারে টাটকা শাকসবজি। ফজরের নামাজ আদায় করে গৃহস্থ তার ফসলের ক্ষেত থেকে এই শাকসবজিগুলো তুলে নিয়ে আসেন বিক্রির জন্য। তাই তো প্রতিটি শাকসবজি একেবারে সতেজ।
ইসে দেওয়া আছে বাহ এই বাজারে আপনার সাথে একটু বলুন ইসে বলে দেওয়া আছে বেগুনের মধ্যে তো ভালো লাগলো। প্রত্যন্ত গ্রামীণ জনপদের এই বাজারগুলোতে যেন আজও সেই পুরাতন দিনের গ্রামীণ হাট বাজারের চিত্র ফুটে ওঠে। সকাল সকাল বাজারের কাজ সেরে নিতে গায়ে গামছা জড়িয়ে সহজ সরল এই মানুষগুলো আসে বাজার করতে। গবাদি পশুর জন্য খড়ের আটি মাথায় করে আর হাতে মাছ ও সবজি নিয়ে কেউ ফিরে যায় আপন নিরে। সকালের খাবার খেয়ে কাজে যেতে হয় বলে গ্রাম অঞ্চলের সকালবেলার এই বাজারে বিকিকিনি চলে ব্যস্ততার সাথে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে এমনই সুন্দর একেবারে গ্রামীণ জনপদের মাটি ও মানুষের সকালবেলার বাজারের দৃশ্য দেখাবো আপনাদের, যে গ্রাম্য বাজারটিতে ফুটে ওঠে সত্যিকারের গ্রাম বাংলার মানুষের জীবন চিত্র। সুপ্রাচীন গাছের ছায়াতলে ভোর সকালে অনুষ্ঠিত গ্রামীণ জনপদে কুঠের বাজারের এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনার মহামূল্যবান মতামত ব্যক্ত করতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই যে দেশি জাতের মাছ নিয়ে এসেছেন। প্রতিটি মাছ একেবারে কিন্তু জীবিত এবং আমাদের এই দেশি জাতের মাছগুলো কিন্তু খেতেও সুস্বাদু। এটা আপনার মাছ কোন বিলের মাছ? এটা ভারাদ্দ বিলে। কতটুকু হবে এখানে? এটা তো কেজি হিসেবে বিক্রি করেন না আপনারা? হাসকা হিসেবে কেজি ভাবে বিক্রি করেন। কতগুলো মাছ কত যাচ্ছে? আর 600 টাকা। এই যে এদিকেও একেবারে জ্যান্ত মাছ নিয়ে এসেছেন। সবচেয়ে ভালো লাগলো প্রতিটি মাছ কিন্তু একেবারে দেশি জাতের মাছ। কত কেজি? 600 টাকা কেজি যাচ্ছেন। 400 টাকা কেজি। কি গো বেশি না? 250 মাছটা তো ফট করে দিবি রিকন, মাছটা দাম নেই মারা নাই, মাছটা খাইতে পারো নাই। চলো হলো পড়ছে কত খাই না, 2-3 আছে তো পুয়ে দিই মইলে বলে দাও আও দাও মাপে দাও। 550 টাকা কেজি। ভালো কইছে যা 400 কইছে। 400 এটি দাও তো তোমার কত টাকা? মাথা বড়া হেলবানি পানি না আমরা এই বড় দুটো শিখি বড়। গ্রামীণ বাজারগুলোতে কিন্তু এই যে এইভাবে দামাদামি করে মাছ বিক্রি করা হয়। আর বাবার মাছ সাথে আনতে দেই মাছ শুরু দাও না খাদুরে শিখি বড় কারে কারে রে 400 টাকা বলছে। আচ্ছা আছে আঙ্কেল কোনটা কই দি তুমি এক অবশ্য খেতে দাও। চাচাও কি মাছ কিনতে আসছেন? জি জি মাছ কিনে মানে আপনাদের মাছগুলো কি পরিমাণ টাটকা, এই মাত্র মাছগুলো ধরে নিয়ে আসা হয়েছে। এটা কি জালে ধরছেন? ভাইয়ের পাতি ছিলেন? না না তুমি কম নাই।
আপনার ভোর সকাল থেকে ডাকতেছে ডাকও মারছে। একেবারে সকালবেলা গ্রামের মানুষজন তাদের বাজারের কাজ সেরে নিতে এসেছেন গ্রামের সকাল বাজারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু বর্তমানে বৈশাখ মাস, টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে শীতল পরিবেশ। তো এই বৈশাখ মাসের সময় কিন্তু এই যে গায়ে চাদর গায়ে দিয়ে আসতে হয়েছে। কেউ ভিডিও দেখলে বলবো যে এটা বৈশাখ মাস। একেবারে জ্যান্ত মাছ বিক্রি করা হচ্ছে। এগুলো কত টাকা কেজি? 350। 350 টাকা কেজি। কারে উঠাইতে বললেন? মাছ নেবেন আজকে? মাছ 350 টাকা কেজি বলতেছে। খুবই সুন্দর একটি গ্রামের সকাল বাজার। তো সকাল সকাল গ্রামের মানুষজন তাদের বাজারের কাজ সেরে নিজ নিজ কাজে চলে যায়। তো গ্রামের এই বাজারটি সুবিশাল একটি বট গাছের নিচে অবস্থিত। অনেক বছরের পুরাতন একটি বট গাছ, সেই বট গাছের নিচে গ্রামের বাজারটি। তো আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ বাজারটি আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে এই যে পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে। সমস্যা নাই, 160 টাকা কিনে 80 টাকার ব্যস্ত আছে, 20 টাকা লাভ। 160 টাকা কিনে 80 টাকা বিক্রি করতেছেন না? 180 টাকা বিক্রি হচ্ছে। ভাই আছে, গাড়ি আছে, সব কিছু খাওয়া যায়। এই আর গো কত বলে? 145, 35 টাকা। আচ্ছা, কোন জায়গা থেকে কিনে আসছেন? এটা ওষুধপুর আর থেকে। কি হয়েছিল চাচা, একটু বলেন তো কাহিনীটা। আর্মিরা আইছে, সব দোকান লাগিয়েছিল, পাথর কম, সব দোকানদার গেছিল গা? আপনি আসছিলেন? আমি আসছিলাম, কারণ আমি মাছও কম দেয়। আচ্ছা, কারণ মাছ চলে, পয়সা চলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, যে এদিকে মাছ উঠেছে। এগুলো কত করে কেজি? 200। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে এই যে বিভিন্ন ধরনের শুটকি নিয়ে বসেছেন ভাই। ভাই কেমন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ আছে। আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, শুটকি নিলেন? ছুটকি নিলাম। কত করে কি নিলাম তো? কতটুকু নিছেন? 250 কত টাকা? 155 টাকা। তো বিভিন্ন ধরনের শুটকি রয়েছে। গ্রামের মানুষজন এই শুটকি ভর্তা এবং শুটকির যে তরকারি রয়েছে সেগুলো কিন্তু খুবই পছন্দ করে থাকে। কেজি কত? এটা 1 কেজি। 1400। 500 দাও না ওরা? বেটা বিট এই কত দিল? কত আর কেজি দিছ? 200।
সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে খোলা আকাশের নিচে বসেছে এই গ্রামীণ বাজারটি। তো আপনাদের বাজারের অবস্থানটি আরেকবার জানিয়ে দিই। বাজারটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 6 নং আদ্রা ইউনিয়নে অবস্থিত। তো এখানে এই যে সুপারি কেটে বিক্রি করা হচ্ছে, এর সাথে আরও অনেক বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন বেচা কিনা হয় আপনাদের এই সকাল বাজারে? একদিনে একরকম আল্লাহ তালা যা দেয় ওরে হবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত বাজার বসে? সকাল 7টা থেকে 10টা 11 7টা থেকে 10টা পর্যন্ত। চাচা কি কিনেছেন? কলা কত করে হালি এগুলা? 15 টাকা হালি। 15 টাকা হালি, তাহলে তো সস্তায় আছে মোটামুটি। এদিকেও ছোট করে পান সুপারির দোকান রয়েছে। কোন জায়গার পানিগুলা? রাজশাহী ভাইজান, রাজশাহী। পান ভালো। 15 টাকা তো ভালো, মানে রাজশাহীর পান কেমন বিক্রি হয় হাটে গ্রামীণ বাজারে? মানুষ কম না, মানুষ একটু কম। কাজের সময় কাজের সময়। আর চারিদিকে ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এদিকে একেবারে বিষ সার মুক্ত কলা। এটাকে কি কলা বলে আপনাদের এইখানে? বিমুটিয়া কলা বলে, ভিমেটে কলা বলে। আচ্ছা, বিচি কলা, বিমুটিয়া কলা। এটা চাচা নিজের গাছের আপনার? কিনা বেশি। কিনান। কত করে হালি বিক্রি হয়? 40, 40 ঠিক। আর এই যে দেখুন একেবারে, এটা কি পাকা কাঁঠাল নাকি? কাঁঠাল। কাঁঠাল এসে পড়ছে হ্যাঁ বাজারে। কত করে? এটা 150। 150 টাকা। আমরা গ্রামীণ হাটগুলোতে এই ধরনের কলা কিন্তু এই যে পিঠা খাওয়ার জন্য বেশি ব্যবহার করা হয়। তো সকালবেলা মানুষজন আসতে শুরু করেছে সকালের বাজারের কাজ সেরে নিতে। খুব সুন্দর একটি বাজার, একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই কুঠের বাজারটি। এই যে অনেক ছোট একটা বাবু এসেছে। কি কিনছো তুমি? কিনে নেই, কিনবো বলো। আচ্ছা, কি হয় আপনার? এই ছোট ছেলেও এসেছে তার বাবার সাথে। তো এই দৃশ্যগুলো দেখলে কিন্তু সেই অতীতের কথা মনে পড়ে যায়। চাচা বসে আছেন চাউল নিয়ে। কত করে? এটা এটা কি চাউল চাচা? 49। একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজারটি আপনারা কোন দেশ থেকে উপভোগ করছেন তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন। গ্রামীণ বাজারে বিভিন্ন ধরনের লৌহ জাতীয় পণ্য নিয়ে বসেছেন। তার মধ্যে আমাদের বাংলাদেশের কৃষি প্রধান এই গ্রামগুলোতে ধান কাটার সময় এই যে কাঁচির কিন্তু খুবই চাহিদা বেড়ে যায়। কত করে বিক্রি হচ্ছে এখন? 80 টাকা। 80 টাকা। 80 টাকা পিস। পেঁয়াজু এবং গুলগুলি বিক্রি করা হচ্ছে সকালবেলা, একেবারে গরম গরম।
হ্যাঁ খাইতে যারা খাইতেছে তা করে একটু উঠাই খালি তো জমি আছে সব নিয়ে নিলাম চাচা কেমন লাগে কেমন লাগে তো আমরাও কিন্তু এই গুলগুলির স্বাদ দিব ফুলদানি খান বিড়ারা ঠান্ডা ঠান্ডা খাইতে থাকলে সবাই দেওয়া লাগবো না কে লাগবো না না চাচা তো গ্রামের সকাল বাজারে এই যে আমরাও একটা পেঁয়াজ নেই কত করে চাচা 5 টাকা পিস পেঁয়াজও একেবারে মুসমুসে পেঁয়াজও আমরা সকালবেলার হাটে গ্রামীণ বাজার সকালবেলার গ্রামের বাজার পেলাম তো খুবই ভালো লাগলো আমরা আরও কিছুক্ষণ এই গ্রামের বাজারে ঘুরে বেড়াবো এবং আপনাদের বাজারের অন্যান্য দৃশ্যগুলো দেখাবো একেবারে আমাদের দেশীয় জাতের কলা সেই কলা নিয়ে বসেছেন এক ভাই কত করে হালি দিচ্ছেন যেদিন নেন আপনি 10 টাকা আলি দাম পড়বো যেটাই নেই 10 টাকা হালি এটাও কি না এটা আপনি 30 টাকা আলি সবরি কলা তাই তো বলি যে সবজি কলা 10 টাকা সবরি কলা 30 টাকা আর এগুলো 10 টাকা আলি নিয়ে হবেন 10 টাকা চাম্পা কলা কোনটা চাম্পা কলা 10 টাকা সাগর কলা 10 টাকা নেপাল কলা 10 টাকা নেপালি কলা আছে জি কোন জায়গার কলা এগুলা এইগুলো আপনার মধুপুরের কলা সুপ্রিয় ভিউয়ার্স আমরা অবশেষে চলে আসলাম এখানকার যে টাটকা শাকসবজির বাজার রয়েছে আর সেই টাটকা শাকসবজির বাজারে তো এই যে পাট শাক বা নাইলা শাক নিয়ে এসেছেন কত করে আটি বিক্রি হচ্ছে চাচা 4 টাকা যে একেবারে তরতাজা ডাঙা আর ডাঁটা নিয়ে এসেছেন এটা কত করে আটি সিদ্ধ না হলে জরিমানা সহ দিবে কাম হয়েছে চাচা শশা নিয়ে আসছেন কত করে কেজি আপনি এদিকেও অর্থাৎ রাস্তার আরেক পাশেও বসেছে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে চাষা নিয়ে আসছেন কত করে কেজি 50 টাকা এটা তো আপনার নিজের ক্ষেতের হ্যাঁ কখন উঠাইছেন এটা সকালে উঠাইছেন তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের দেখাই গ্রামীণ বাজারগুলোতে একেবারে তরতাজা শাকসবজি পাওয়া যায় তো এই বেগুনগুলো কিন্তু বাজারে নিয়ে আসার জন্য আজকে সকালেই উঠানো হয়েছে তো এতটাই তাজা 50 টাকা ভর্তা খাওয়ার জন্য আলু কত করে এটা জামালু না 50 টাকা এখন বেগুন কমে গেছে মাছ মাছ নিচ্ছেন ভাই আর এখন বেগুন নিচ্ছেন 80 টাকা কেজি যাচ্ছে
ষাট টাকা করে দিতেছে না 80 টাকা কোন ধান হলো 800 টাকা 600 টাকা ধানের দাম কম, ধানের দাম কম প্লাস মানুষজন ধানও কাটতে পারতেছে না পানির জন্য। হ্যাঁ তা আপনি কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে আমরা ভালো আছেন আছি ভালোই। আচ্ছা কেমন বেচা কিনা হচ্ছে? গেছে কিনে যে মানুষ টাটকা নাই গেছে আমার টাটকা নাই এই বুঝছেন সব জিনিসের দাম তো হলে কি সস্তা হ্যাঁ নিব কি করে এর কারণে টাসকা 1 নাচছে। কেজি মাছ কিনে গেলে 1 মণ ধান গেছে কামানি বের গেলে 2 মণ ধান কামাই ধান গেছে 300 গ্রাম মাছ তাই 500 টাকা কেমনে কি? হ্যাঁ 80 টাকা নিয়ে ওদের খেলাই দাও না চাচা এই যে শাক নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? কত করে আটি বিক্রি হচ্ছে? 20 টাকা 320 টাকা। চাচা কি নিলেন? ডাঙ্গা নিছেন, মাছও নিছেন। কত করে ডাঙ্গা নিছেন? কত? 5 টাকা। আচ্ছা, এবার আমরা চলে আসলাম বাজারের আরেক দিকে, যেখানে একেবারে খাঁটি গাভীর দুধ বিক্রি করা হচ্ছে। খাটি গাবে দুধ তো নেই না দুধ নেই না? নেই না তো কত করে শেয়ার? কত করে শেয়ার? 50 টাকার দাম কত আপনি বিক্রি হইতেছে কত করে? 60 টাকা করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো এই গ্রামের দুধের বাজারটি। একেবারে গাভীর খাঁটি দুধ নিয়ে এসেছেন সকলেই। আর বর্তমানে বাজার হিসেবে 50 টাকা করে। আপনারা তো প্রতিদিনই আসেন বাজারে না? এই ভাই কিন্তু আমার ভিডিও দেখে, ভাই কেমন লাগে ভিডিওগুলা? খুব ভালো তো আজকে আপনাদের এই বাজারে আসলাম, বাজারটাও কিন্তু খুবই ভালো লাগলো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমরা আবারও কোনো গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। চাচা, বাজার শেষ। আপনারা দুইজন কি বন্ধু নাকি? আচ্ছা, কেমন লাগে আপনাদের এই বাজারটা? ভালো লাগে না? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমারও খুবই ভালো লেগেছে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।